রান্না করলাম পনির, পালং শাক দিয়ে পনির, পালং পনির। দেখো কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলোকে একটু ভেজে নেব, বেশি কড়া করব না, হালকা করে একটু ভেজে নেব। নিয়ে এখানে গোটা গরম মশলার মধ্যে দিয়েছি হচ্ছে দারচিনি, এলাচ, একটা স্টার অ্যানিস আর লবঙ্গ, আর দিলাম গোটা জিরে। একটু ভাজা ভাজা করে এর মধ্যে টমেটো আর আদা দিয়ে দিলাম। যেহেতু আজকে শনিবার তাই নিরামিষ করছি। এর মধ্যে লবণ দিলাম, দিয়ে এটা একটু মজে আসলে পালং শাক কাঁচা লঙ্কা সমেত দিয়ে দেব। দিয়ে এটা একটু নাড়াচাড়া করব ভালো করে। এখান থেকে নাড়াচাড়া করার পর দেখো এখান থেকে জল বেরিয়ে আসছে। এটা শুকিয়ে গেলে এবার এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে ওই পেস্টটা দিয়ে দেব। ওই পেস্টটা দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করব। দিব একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর দেবো একটু লবণ, একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে শনিবার বললামই নিরামিষ, সেই জন্য রসুন দিলাম না। এটা একটু নাড়াচাড়া করে একটু ফুটবে। এর মধ্যে দিয়ে দেবো আমুল ফ্রেশ ক্রিম। ইচ্ছে করলে দুধের সরও দিতে পারো ফ্রেশ ক্রিমের জায়গায়। তারপর একটু কসুরি মেথি দিয়ে এটা নামিয়ে নেব। এটা রুটি পরোটার সাথে খুব ভালো লাগলে রান্না করো, শেয়ার করো, লাইক করো। টাটা।